বাংলাদেশ দুর্দান্ত খেলেও ভারতের মাটিতে জয় পায়নি। এশিয়া কাপের বাছাই পর্বের ম্যাচে জহুরলাল স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে 0-0 ড্র করে মাঠ ছেড়েছে লাল সবুজের দল। ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি বাংলাদেশ। বাংলাদেশ দলে অভিষেক ম্যাচে সত্যিকারের নেতার মতোই খেলেছে হামজা। নিচে উপরে উঠেছেন সতীর্থদের প্রয়োজন অনুযায়ী। প্রতিপক্ষের পাস ধরেছেন, বল ক্লিয়ার করেছেন এবং আক্রমণে উঠেছেন। অভিষেক ম্যাচে বিচার করলে এখনই বলে দেওয়া যায় বাংলাদেশ দলে মানিয়ে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন হামজা। এদিকে প্রথমার্ধটা ভালোই খেলেছিল বাংলাদেশ। স্বাগতিক ভারতের ওপর ছড়ি ঘোরাচ্ছিলেন হামজা চৌধুরী। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা মিলল না। জহুরলাল স্টেডিয়ামে এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ আজ নেমেছিল হামজা চৌধুরীকে একাদশে নিয়ে। তবে জামাল ভুঁইয়াকে রাখা হয়নি একাদশে। তার পরিবর্তে অধিনায়ক ছিলেন তপু বর্মন। সেই তপুও চোট নিয়ে বেরিয়ে যান 22 মিনিটের মাথায়। বাংলাদেশ এরপরও ছড়ি ঘুরিয়েছে ভারতের ওপর। শুধু গোলের দেখাটাই পায়নি সফরকারীরা। প্রথম সুযোগটা একেবারে প্রথম মিনিটে পেয়ে গিয়েছিল বাংলাদেশ। ভারতের গোলরক্ষক বিশাল ক্লাইদ ফাঁকাই থেকে বলটা তুলে দিয়েছিলেন মুজিবুর রহমান জনির পায়ে। তবে ফাঁকা জালেও বলটা তিনি লক্ষ্যে রাখতে পারেননি। সাইড নেটিং হয় তার শটটা। 9 মিনিটে শেখ মোরসালিন ক্রাশের পায়ে ছোঁয়ালেও বলটা লক্ষ্যে রাখতে পারেননি শাহরিয়ার ইমন। এভাবে অনেকগুলো গোল মিস নিয়ে বাংলাদেশ এখন আফসোস নিয়ে বাড়িতে ফিরল। বাংলা নিউজ লাইভ, রিফাত সরকার।